হামজা চৌধুরী কি হতে যাচ্ছে বাংলাদেশের নতুন ক্যাপ্টেন? কাগজে কলমে জামাল ভুঁইয়া অধিনায়ক হলেও দল পরিচালনা করতে দেখা যেত হামজাকেই। আর কাবরেরার বিদায়ের পরে কে হতে যাচ্ছে হামজা সমিতদের নতুন কোচ? ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেলো সিভি জমা দিয়েছিল হামজাদের কোচ হওয়ার জন্য, কিন্তু মনোনীত হননি তিনি। তবে কে হতে যাচ্ছে হামজা সমিতদের নতুন গুরু? দল হিসেবে র্যাঙ্কিংয়ে তেমন উন্নতি নেই মেজর কোনো ট্রফি। তবে বাংলাদেশের ফুটবল নিয়ে যে বিশ্ববাসীরও আগ্রহ তৈরি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। হামজা সমিতদের কোচ হওয়ার জন্য বাফুফেকে সিভি জমা দিয়েছে বিশ্ব বরেণ্য বেশ কিছু কোচ। তালিকায় রয়েছে অলিম্পিক জয়ী ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেল, এমনকি জার্মান কোচ ব্রেন্ট স্ট্রকের মতো খ্যাতিমান কোচেরাও। হেভিয়ার কাবরেরার বিদায়ের পরে টাইগারদের কোচিং প্যানেলের দায়িত্ব নিতে আগ্রহী এই কোচদের মধ্য থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পরে একজনকে দায়িত্ব দেয়া হবে হামজাদের গুরু হিসেবে। বিশ্ব ফুটবলে মাঠের খেলায় ততটা এগিয়ে না থাকলেও ফুটবল ক্রেজিনেসে ফুটবল বিশ্বে বহুল আলোচিত বাংলাদেশ। সবশেষ কাতার বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পাননি, অথচ যে কোনো ফুটবল দলের চেয়ে কোনো অংশে কম আলোচিত থাকেনি বাংলাদেশ। আর্জেন্টিনা, ব্রাজিল, এমনকি জার্মানির মতো দলগুলোর সমর্থকেরাও বাংলাদেশের ভক্তদের ফুটবল ক্রেজিনেস দেখে অবাক হয়েছে। এবারে মাঠের ফুটবলে বিশ্ববাসীকে অবাক করার পালা। নতুন কোচের সাথে কি দল পেতে যাচ্ছে নতুন ক্যাপ্টেনও? জামাল ভুঁইয়া কাগজে কলমে বাংলাদেশের অধিনায়ক হলেও মাঠে দল পরিচালনা করতে দেখা যেত পোস্টার বয় হামজা চৌধুরীকেই। তার চেয়ে যোগ্য আর কেই বা আছে? এমনকি জামাল অধিনায়ক হওয়া সত্ত্বেও মিলত না শুরুর একাদশে খেলার সুযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল গুঞ্জন, অফিসিয়ালি হামজা চৌধুরী হতে যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত বাফুফে থেকে কিছু জানানো হয়নি, তবে দিন কয়েক আগেই যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক বক্তব্যে জানিয়েছিলেন হামজাকে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হলে অবাক হবেন না তিনি, বরং এটাই হতে পারে সর্বোত্তম সিদ্ধান্ত। কেন রাফিন, নিউজ 24।